আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুবই সহজ এবং ঝটপট একটি বিকেলের স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো আলু গাজরের ফ্রেঞ্চ ফ্রাই। খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে বিকালের জন্য ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আমি এখানে বড় সাইজের 2টা আলু এরকম লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, যার কারণে একটু মোটা করে কেটে নিয়েছি, বা এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা গাজরটাও আমি ঠিক আলুর মতো করে কেটে নিয়েছি। আলুটা যতটা মোটা করে কেটেছি সেমভাবে আমি গাজরটাও কেটে নিয়েছি। আলু এবং গাজর ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। এখন একটা মিক্সিং বলে আমি আলু এবং গাজর নিয়ে নেব। পরিমাণে যে যতটা তৈরি করতে চান এখানে আলু এবং গাজরের পরিমাণ সেভাবেই নিয়ে নিতে হবে। এখন এই আলু গাজরটা আমি একসাথে একটু মিলিয়ে নেব। খুবই সিম্পল একটি রেসিপি, তবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবং মজাদার। ছোট বাচ্চাদের এই স্ন্যাক্সটি বানিয়ে দিলে তারা খুবই মজা করে খাবে। আলু গাজর আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। হালকা একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর এখন দিয়ে দেব উঁচু উঁচু করে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। চালের গুঁড়া দিলে ফ্রেঞ্চ ফ্রাইটি অনেক বেশি মচমচে হয়। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর এখানে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিলে অনেক বেশি সুস্বাদু হবে খেতে। ডিম না চাইলে নাও দেওয়া যাবে, ডিমটা বাদ দেওয়া যাবে এখানে। ডিমের পরিবর্তে এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে। এখন হাত দিয়ে আমি আলতো করে আলু এবং গাজর খুব ভালো মতো মেখে নেব। খুব বেশি জোরে চেপে চেপে মাখা যাবে না, তাহলে আলু গাজর থেকে পানি ছেড়ে দেবে আর আলু গাজর নরম হয়ে নেতিয়ে পড়বে, যার কারণে আলতো করে মেখে নিতে হবে। আলু গাজরের মিশ্রণটা একটু আঠালো করে মেখে নিতে হবে, তবে খুব বেশি কিন্তু এখানে ময়দা এবং চালের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। কোনো রকম একটু শেপ দেওয়া যাবে আলু গাজরের, এইভাবে আঠালো করে মেখে নিতে হবে। তো আমি আলু গাজরের মিশ্রণটা আলতো করে মেখে নিয়েছি। এখন আলু গাজর এভাবে একসাথে একটু দলা পাকিয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এটার নির্দিষ্ট কোনো সাইজ নেই, যে কোনো সাইজে তৈরি করে নেওয়া যাবে একা বেঁকা করে। আপনাদের পছন্দ মতো করে এটা ভেজে নিতে পারেন। আমি খুব বেশি বড় করছি না, মিডিয়াম করে তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে আলু গাজরের মিশ্রণটা দিয়ে আমি আলু গাজরের ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব, আর এইভাবে 2-3 বার উল্টাপাল্টা করে দিয়ে আমি খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। আলু গাজরের এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি মচমচে হয় খেতে, আর খুবই সুস্বাদু। সিম্পল রেসিপি হলেও এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঝটপট করে বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করতে উপকরণ একদমই কম লাগে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে আলু গাজরের ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার, খুবই সিম্পল আলু গাজরের ফ্রেঞ্চ ফ্রাই। বিকেলে চায়ের সাথে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।